আসসালামু আলাইকুম ইমোজি ফুড ইটিং চ্যালেঞ্জের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ঠান্ডা ঠান্ডা লেমনেড, একদম ঠান্ডা ঠান্ডা গ্রেপস। আই থিঙ্ক যতই পছন্দ লিপস্টিক হোক দেওয়া যাবে না, লিপস্টিক পেটে যাওয়ার চান্স আছে। সি সব আমার হাতে খাবারে, সো নেক্সট টাইম খেয়াল রাখতে হবে। লেমন my most favorite একটা ডিশ, ভেজিটেবল চিকেন স্যুপ। অনেকে অনেকে অনেক যদি সম্ভব হতো আমি একবারে সবার লিপস্টিক না খাই। হাতেই মুছে ফেললাম, সরি। এটা নিয়ে প্লিজ কমেন্টে বাজে বাজে কমেন্ট করেন না। অনেকে আমার চা খাওয়ার ভিডিওতে বললো, এত অনেকে না সবাই, আপনার অলমোস্ট বেশিরভাগ সবাই আমাকে এত এত ভালোবাসতেছেন, এত এত ভালো কমেন্ট করতেছেন, উৎসাহ দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। বাট আমি বলবো অলমোস্ট 99.99% পজিটিভ, এর ভিতরে কিছু সামান্য নেগেটিভ থাকবেই। অনেকে বলতেছেন যে এত শব্দ করে কে চা খায়? আমি খাই, খেয়ে মজা পাই। এত শব্দ করে চা খেতে আমার ভাল লাগে। মজা। ভেজিটেবল স্যুপ আমার সেই মজা লাগে। এগ আছে, চিকেন আছে, ক্যারট আছে, বরবটি, আমার মোস্ট ফেভারিট বলতে পারেন পটেটো। অনেক মজা। আসলে আমি আশা করিনি
যে আপনারা সবাই এমনভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আপনারা ফেলেছি রেড কালার আমার দারুণ পছন্দ, অ্যান্ড রেড কালারের লিপস্টিক আমার খুবই পছন্দ। বাট হেলথ সবার আগে। তো সেদিন একজন পোলাও দিয়ে গরুর মাংস খেয়েছিল মনে হয়, অ্যান্ড পোলাও দিয়ে গরুর মাংস খেয়েছিল মনে হয়, অ্যান্ড তার বেশ ভালো লেগেছে যে আপনারা আপনাদের নিজেদের কথা আমার সাথে শেয়ার করছেন। আমি বলেছিলাম যে আপনারা কে কী লাঞ্চ করলেন, অ্যান্ড সিরিয়াসলি আপনারা সেটা শেয়ার করে ফ্যামিলি মেম্বারের মতো। থ্যাংক ইউ। জ্যাকফ্রুট আই থিঙ্ক লিপস্টিক দিলে ম্যাটটা মনে হয় দিয়ে রেস্টুরেন্টে খাওয়া হোক আর যা কিছু খাওয়া দাওয়া হোক, এমন কিছু দিয়ে দিতে হবে যেটা না ওঠে। কে কে কাঁঠাল একদমই পছন্দ করেন না কমেন্ট করবে। আমি সব ধরনের ফলই পছন্দ করি, শুধু সব ধরনের ফল বলবো না, সব ধরনের সবজিও আমি, এমন কোনো সবজি নাই যেটা আমি খাই না। তবে হ্যাঁ, যদি বলেন রাস্তার পাশের যে কোনো কেনা জুস কিংবা যে কোনো বাইরের খাবার আমি হুট করে খেয়ে নিতে পারতেছি কিনা, না, সেটার ক্ষেত্রে আমি একটু চুজি আছি। মনে হয় হোমমেড ফুড আমি বেশি প্রেফার করি। তবে করলা হোক, বেগুন হোক, পটল হোক, লাউ হোক, আমার অপছন্দের মনে হয় কোনো ভেজিটেবল না। সিরিয়াসলি আমি নিজের ফোর্স করে খাই না। কেমন যেন মনে হয় আমি যখন খাচ্ছি এটার মধ্যে কিছু তো একটা এমন জিনিস থাকতে হবে যেটা আমার বডির হেল্প করবে। সো বাইরের খাবারটা কিভাবে বানানো হচ্ছে সেটা তো আমি দেখতে পারি না বেশিরভাগ সময়। সো আদেও সেটা খাওয়ার থেকে মনে হয় সেই জিনিসটাই বাসায় যদি যত্ন করে বানানো হয়, বাসায় আপনি যতটা যত্ন করে কেয়ার করে বানাতে পারবেন, কখনো কেউ আপনার কিংবা আপনার ফ্যামিলির জন্য অতটা যত্ন করে আই থিঙ্ক বানাবে না। আজকে আমি নিজেও আপনাদের প্রত্যেককে আমার ফ্যামিলির সদস্য মনে করে অনেক অনেক কথা শেয়ার করলাম। কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না, তারা নিশ্চয়ই ভীষণই ইরিটেট ফিল করছেন। সব ধরনের মৌসুমি ফল একটু খাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন বানিয়েছেন এই মৌসুমের জন্য এই ফল, সেটা আপনার এই মৌসুমের বিভিন্ন রোগ ব্যাধি, ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে অবশ্যই আপনার বডিকে সেভ করার জন্য বানাইছে। তো মেডিসিনে না যেগুলো আল্লাহ দিয়েছেন আমাদের কাছে গিফট করেছেন, সেগুলোকে আপনার রিসিভ করা উচিত।
আমার আজকের ইমোজি ফুড ইটিং চ্যালেঞ্জের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে ডাবল ট্যাপ করুন, আর অগ্রিম তার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, এইভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।